সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পর্ব নাম্বার 1, অর্থাৎ অ্যাসাইনমেন্টের 1 গণিত নবম, অর্থাৎ এমএস টিউটোরিয়ালের পর্ব নাম্বার 2। তো ভিউয়ার্স, আমরা ইতিপূর্বে এমএস টিউটোরিয়াল পর্ব নম্বর 1-এ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3, 4 এবং একটি সৃজনশীল আলোচনা করে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে যে 2 নম্বর একটা সৃজনশীল আছে, 2 নম্বর সৃজনশীল এর থেকে আমাদের সমাধান। তো আমরা সর্বপ্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে দুইটা চিত্র লক্ষ্য করুন। দুইটা চিত্র, এই প্রথম একটা চিত্র এবং এখানে একটা চিত্র, এই দুইটা চিত্রের আলোকে আমাদের অঙ্কের সমাধান করতে হবে প্রশ্ন নম্বর 2। তো আমাদের শিরোনামটি হচ্ছে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। এটা আমাদের শিরোনাম, অ্যাসাইনমেন্টের শিরোনাম নবম শ্রেণীর। আর আমাদের এই আলোকে 2 নম্বর সৃজনশীলের প্রশ্নটি হচ্ছে বিসি এর দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য কত। খতে বলা হচ্ছে ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি কত। গতে বলা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা কথা না বাড়িয়ে ভিউয়ার্স, আমরা একে একে প্রত্যেকটি এর সমাধান করি। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের কর সমাধান। আমরা কর সমাধান করছি। তো কতে আমাদের বলা হচ্ছে কি বিসি এর দৈর্ঘ্য কত। দেখুন বিসি, তাহলে আমরা এখানে একটা বাহু ধরে নিতে পারি, এখানে মনে করুন এম, তাহলে আমরা সেই অনুপাতেই অ্যান্সার করতে থাকি, তাহলেই হবে। তো খেয়াল করুন যে প্রথমে বলা আছে বিসিএম, তাহলে আমরা ত্রিভুজটা নিই। দেখুন ত্রিভুজ বিসিএম, তাহলে এম সমকোণী ত্রিভুজ, কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের মানটা আমরা বিসি সমান কি জানি। দেখুন বিসি স্কয়ার সমান সিএম স্কয়ার প্লাস বিএম স্কয়ার। তো আমরা এখন বা বিসি রুট ওভার সিএম এর মান কত। সিএম এর মানটা আমরা জানি যে 7 স্কয়ার প্লাস এটার মান হচ্ছে 3 স্কয়ার। দেখুন 7 7টা 49 যোগ 3 3কে 9, 49 9 58। আর আমাদের ক্যালকুলেটরে 58কে রুট করলে আসতেছে হচ্ছে যে মানটা, সেটা হচ্ছে 7.616। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, অর্থাৎ 7.616। এটা কিন্তু আমাদের বিসির মান। তো আমাদের চেয়েছিল কি ক নম্বরে, দেখুন বিসি এর দৈর্ঘ্য কত। বিসি এর দৈর্ঘ্য পেলাম 7.616, এটা অর্থাৎ সেমি। এটা আমাদের অ্যান্সার ক নম্বরের। তো আমরা আরেকবার লক্ষ্য করি, দেখুন এটুকু ত্রিভুজ করুন যে বিসিএম সমকোণী ত্রিভুজ, তাহলে বিসি স্কয়ার সমান, অর্থাৎ অধিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন স্কয়ারটা রুটে নিলাম, এর মান 7, এই স্কয়ার প্লাস এর মানটা হচ্ছে 3 স্কয়ার। 7 4টা 49 যোগ 3 3কে 9, 49 সাথে 9 যোগ করলে হবে 58, আর 58কে রুট করলে আপনার 7.616। এটাই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার, সমাধান শেষ। এবার আমাদের খতে কি বলে, দেখুন যে ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি কত। আমাদের ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি করতে হবে। তাহলে আমাদের বৃত্তের পরিধি আমরা লিখি যে খ বৃত্তের পরিধি আমরা পরিধির আগে লিখবো আমরা বৃত্তের এটা করিনি, ব্যাসটা করিনি। ব্যাস সমান আমরা জানি 2r সমান কত ব্যাস, হ্যাঁ 5। তাহলে একে যদি ব্যাসার্ধ করি বা আর সমান 5/2, অতএব আর সমান কত 2.5 সেমি। এটা আমরা পেলাম আর এর মান। তাহলে আমাদের অর্ধবৃত্ত, তাহলে আমরা বৃত্তের পরিধি জানি, কিন্তু আমরা এবার অতএব ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি সূত্র আমরা জানা আছে হাফ, যেহেতু অর্ধবৃত্ত পরিধি গুণ 2πr, হাফ গুণ 3.1416 গুণ আর এর মান আমরা কিছুক্ষণ আগে পেয়েছি 2.5। এটা আমাদের মান। তো আমরা একটু চেপে আসি। দেখুন এটুকুলো আমরা যোগ করি, ক্যালকুলেটর আমাদের কি বলে। তো আমাদের ক্যালকুলেটর বলা হচ্ছে যে এগুলোকে যোগ ভাগ বিয়োগ গুণ করা যায়। তো অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে
যে 7, এখন আমরা 2 কাটি, এখানে যদি করলে হবে 7 পয়েন্ট, ক্যালকুলেটর কী বলে 7.8, এটাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ পরিধি এত সেন্টিমিটার সেমি। আমাদের অঙ্কটা আরেকবার লক্ষ্য করি, আমাদের কিন্তু বলেছিল যে কোথাও ইএফজি এর অর্ধবৃত্ত দেখুন এখানে কিন্তু এটুকু একটা অর্ধবৃত্ত। তো অর্ধবৃত্তর আমরা জানি ব্যাস মানে 2r সমান কত 5, আর অর্থাৎ 5কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.5, 2.5, আর ইএফজি এর অর্ধবৃত্ত পরিধি হচ্ছে হাফ গুণ 2πr, কারণ আমরা পরিধির সূত্র জানি 2πr, আর অর্ধবৃত্তের জন্য হাফ 2 করতে 2, পায়ের মান আমরা জানা আছে 3.1416 গুণ আর এর মান তো কিছুক্ষণ আগে পেলাম কত 2.5, এগুলাকে গুণ করলে হবে 7.854 সেমি। এটাই কিন্তু আমাদের ক্ষয়ের রেজাল্ট, অর্থাৎ 2 নম্বর সৃজনশীলের এটা কিন্তু খ নম্বরের আনসার। অবশ্যই ভিউয়ার্স অবশ্যই করবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস, আর থাকবেন অবশ্যই MS টিউটরের সঙ্গে আর প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সমাধানের জন্য গণিতের। তো আমাদের এবার কিন্তু খ শেষ করে আমরা এখন গয়ে যাব। গতে আমাদের কি বলা আছে দেখুন, ABCDEFG এর পরিসীমা ও ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের ক্ষেত্রের জন্য আমরা চিত্র হতে পাই লিখি, হতে পাই কি পাই দেখুন, AB সমান আমরা হচ্ছে 15 সেমি বসালাম, BC সমান পাচ্ছে হচ্ছে 7.616, CD 7, DE পালাম হচ্ছে 5, EFG তো কিছুক্ষণ আগে পেয়ে গেছি হচ্ছে 7.854, এটা আমাদের মান। আমাদের কিন্তু কি চাওয়া হচ্ছে যে এটা কিন্তু পরিসীমা চাচ্ছে কিসের, তাহলে আমরা অবশ্যই পরিসীমাগুলো বের করতে হবে যে আমাদের অর্ধবৃত্তের পরিসীমা। দেখুন অর্ধবৃত্তের পরিসীমা আমাদের বলা আছে অর্ধবৃত্তের পরিসীমা, তাহলে আমরা EABCDEFG এর অর্ধবৃত্তের পরিসীমা লিখতে পারি যে অর্ধবৃত্তের পরিসীমা সমান AB প্লাস BC প্লাস CD প্লাস DE প্লাস EFG। তো এদের মানগুলো আমরা বসাই, 15 যোগ 7.616 প্লাস 7 প্লাস 5 প্লাস 7.884, এগুলাকে আমাদের যদি পরিসীমা এগুলাকে বলতে পারি সেমি। তো এগুলাকে আমাদের যদি যোগ করা যায়, ক্যালকুলেটর আমাদের কি বলে, হ্যাঁ যোগ করে আমরা করলে পাচ্ছি 54.47, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ পরিসীমাটা পেলাম। ভিউয়ার্স আমাদের কিন্তু এখন ক্ষেত্রফল রয়েই গেল, ক্ষেত্রফলটা আমাদের এখন বের করতে হবে। তো আমরা আরেকবার লক্ষ্য করি, মানগুলো দেওয়া আছে পরিসীমা মানে সমগ্র নিয়ে AB প্লাস BC প্লাস CD প্লাস DE প্লাস EFG। তো আমরা প্রত্যেকটার মান বসাই দিলাম, এই যে মানগুলো বসাই দিলাম, দিয়ে এগুলো ক্যালকুলেটর যোগ করলে আমরা পাচ্ছি 54.47। এটাই কিন্তু আমাদের অর্ধ পরিসীমা, অর্থাৎ এর অর্ধবৃত্তের পরিসীমা লিখতে হবে। আমাদের পরিসীমা পেয়ে গেছি, পরিসীমার মানটা পেলাম। এবার পরিসীমা শেষ করে আমরা কিন্তু এবার প্রত্যেকটার এবার আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করতে হলে আমাকে বেশ কয়েকটা বিষয়ের ক্ষেত্রফল বের করতে হবে। প্রথমে আমরা দেখি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে, এখন ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ABC আর কত D ক্ষেত্রফল সমান হাফ গুণ আমাদের মান কত BCCP গুণ AP। এখন ঘটনা হচ্ছে চিত্রে আমরা এখানে একটা P ধরে নিই, এখানে একটা কি ধরে নিই P, এটাকে মনে করুন P। আচ্ছা, তো হাফ এর মান 15, এর মান 12, আর গুণ এর মান হচ্ছে আমাদের মান 7। তো দেখুন হাফ গুণ এটা বললে 27 গুণ 7, 27কে 2 দিয়ে ভাগ করলে হয় 13.5, 13.5কে 7 দিয়ে গুণ করলে ক্যালকুলেটর কি বলে আমাদের গুণ করে দেখছি
94.5, এটা হচ্ছে 94.5। তাহলে আমরা অ্যান্সারটা পেলাম, এখানে লিখেই রাখি একটু আমাদের সুবিধার্থে। একটা মান পেলাম, ক্ষেত্রফলের ট্র্যাপিজমের ক্ষেত্রফলের মান পেলাম 94.5। তো এ বি সি দেখুন, এখানে এ বি সি ডি এটুকু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ দুই বাহুর যোগফল গুণ উচ্চতা। তো হাফ গুণ এ 15, এর মান হচ্ছে 12, এর মান 7, হাফ এই 12 আর 15 যোগ করলে 27 গুণ 7। তো 27কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 13.5, আর 13.5কে আমি 7 দিয়ে গুণ করলে হবে 94.5। এটা কিন্তু আমরা পেলাম কিসের মান? ক্ষেত্রফলের মান পেলাম। অবশ্যই ট্র্যাপিজিয়ামের আমাদের বেশ কয়েকটি মান বের করতে হবে। এবার দেখুন যে ডি ই জি পি একটি বর্গ, তো আমাদের এখানে খেয়াল করতে হবে, এখান থেকে আমরা যদি এটুকু ভাবি এটুকু কিন্তু এটা কিন্তু বর্গ, এটা বর্গ, এটা মনে করুন আয়ত, এটা কিন্তু অর্ধবৃত্ত। তো বর্গের জন্য আমরা জানি যে ক্ষেত্রফল আমাদের জানা আছে ডি স্কয়ার, যেহেতু বাহু স্কয়ার। তো ডি বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে মান কত, ডি আর এর মান 5, 5 5 25 বর্গ সেমি। তাহলে এর মান কত বললাম? 25 সেমি। আমি সুবিধার্থে অ্যান্সার লিখে রাখলাম। তাহলে বর্গ সেমি, আমরা ডি ই জি পি এর একটি বর্গ, এর হচ্ছে আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এই যে ডি একটি বাহু, স্কয়ার করলে 5 5 25। এটা কিন্তু আমাদের অর্থাৎ বর্গের মান পেলাম। আমাদের আরও মানটা বের করতে হবে। মানটা সেটা কি দেখুন, এবার ই এফ জি বৃত্তের, এবার আমাদের অর্ধবৃত্ত বের করতে হবে। তো বৃত্তের ব্যাসার্ধ আমরা আগেই জানি আর সমান কত ছিল, 2.5 কত পেয়েছিলাম। আচ্ছা, এবার অতএব ই এফ জি এর অর্ধবৃত্ত ক্ষেত্রফল আমরা জানি কি, অর্ধবৃত্তের অবশ্যই ক্ষেত্রফল হাফ গুণ পাই আর স্কয়ার। হাফ গুণ পাইয়ের মান আমরা জানি 3.1416, আর এর মান 2.5 স্কয়ার। হাফ গুণ 3.1416 গুণ এটার মান হচ্ছে, যদি এটা দিয়ে গুণ করি ক্যালকুলেটর কি বলে, অর্থাৎ আমাদের আসতেছে হচ্ছে 6.25। এটাকে আমরা ভাগ করি, এইগুলা দিয়ে এইটাকে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 9.8175 বর্গ সেমি। এটা হচ্ছে বর্গ সেমি দিতে হবে, সেমি প্রায়। আচ্ছা, এটা আমাদের মান। তাহলে আমরা 3টা রেজাল্ট পেয়ে গেলাম। একটা আছে 9.8175, তাহলে আমরা 3টা মান পেলাম। এই 3টা মানকে আমরা যদি একসঙ্গে যোগ করি তাহলে কিন্তু আমাদের এ বি সি ডি ই এফ জি এর হচ্ছে কী পাবো, ক্ষেত্রফল পাই যাব। তো অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা সূত্র জানি হাফ গুণ পাই আর স্কয়ার। ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, আর এর জন্য হাফের জন্য অর্ধবৃত্তের জন্য হাফ। তো হাফ পাইয়ের মান 3.1416 গুণ আর এর মান হচ্ছে 2.5 স্কয়ার। তো এইটা দিয়ে এটাকে যদি গুণ করি এটা ঠিকই থাকে। এই দুটো মানকে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এই রেজাল্ট আসে। তো আমরা এখন কিন্তু এর ক্ষেত্রফলটা সম্পূর্ণ ক্ষেত্রফল বসাই দেবো, আমাদের হয়ে যাবে। দেখুন এ বি সি ডি ই এফ জি ক্ষেত্রফল। তাহলে আমরা কি করতে পারি, ওই 3টা রেজাল্টকে যোগ করে দিয়ে 94.5 যোগ 25 যোগ 9.8175 বর্গ সেমি। তাহলে মানগুলো আমরা যদি ক্যালকুলেটর যোগ করে, আমাদের ক্যালকুলেটর কী বলে, 129 পয়েন্ট সামথিং আছে, 3.76
75 বর্গ সেমি প্রায়। আমাদের কাঙ্ক্ষিত 2 নম্বর সৃজনশীলের সমাধান শেষ। ভিউয়ার্স, আমরা 2 নম্বর সমাধান শেষ করলাম। অর্থাৎ এই যে 3টা মান বের করলাম, এই 3টা মানকে যদি একসঙ্গে যোগ করি তাহলে আমরা এই যে সমগ্র দেখুন এ বি সি ডি ই এফ জি এর সমগ্র মানের ক্ষেত্রফল বের করলাম। প্রথমে বের করলাম ট্র্যাপিজিয়াম, এরপরে বের করলাম বর্গ, আর লাস্টে অর্ধবৃত্তের পরিসীমা যদি ক্ষেত্রফল বের করে যে মানগুলো বেরোয় ওই মানগুলো যোগ করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমাধান শেষ। তো আমরা এখন 2 নম্বর সৃজনশীল শেষ করে আমরা 3 নম্বর একটা সৃজনশীল আছে, তো 3 নম্বর সৃজনশীলের দিকে আমরা অগ্রসর হই ভিউয়ার্স। তো 3 নম্বর সৃজনশীলটা আমাদের প্রশ্নটা আগে তুলতে হবে। তো প্রশ্নটা কি বলে, 3 নম্বর সৃজনশীল, তো চিত্র দুটাই লাগবে। ক ত্রিভুজ ও পি কিউব এর ক্ষেত্রফল কত। খতে কি বলা হচ্ছে, খতে বলা হচ্ছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত, সুষম বহুভুজের ক্ষেত্রফল কত। আর গ নম্বরে আমাদের এখন শিরোনামটি আমরা চেঞ্জ করে শিরোনামটা রাখছি না। গ নম্বর বলছে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের মধ্যে, আমরা এখানে লিখে দিই বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল, এটা কিন্তু গ দিয়ে দিলাম। এখন কোনটির ক্ষেত্রফল নির্ণয়ে সহজতর বলে তুমি মনে করো। এটা আমাদের গ নম্বর প্রশ্ন। অর্থাৎ আমাদের 3 নম্বর যে সৃজনশীল, 3 নম্বর সৃজনশীলের প্রশ্নের উত্তর হবে কি, দেখুন ক নম্বর বলেছে ত্রিভুজ পি কিউব এর ক্ষেত্রফল কত, ক নম্বর বলেছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, আর গ নম্বর বলা আছে অনির্দিষ্ট ভুজের ক্ষেত্রফল। তো আমরা একে একে সমাধানের দিকে যাই। তো প্রথমে আমরা লিখি যে 3-এর ক, আচ্ছা করি সমস্যা নেই। 3-এর ক, ও থেকে শীর্ষ বিন্দুগুলোর স্থাপন করলে 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। আচ্ছা ভিউয়ার্স, এটুকু আমাদের ঠিক আছে। আমরা দেখলাম যে এই যে আমাদের কিন্তু এই চিত্র দিয়ে আলোচনা হবে যে ও কেন্দ্র, দেখুন ও কেন্দ্র থেকে প্রত্যেকটি বৃত্তের ব্যাসার্ধর দিকে আমরা 4 সেমি করে আছে, অর্থাৎ এখান থেকে প্রত্যেকটির ক্ষেত্রে 8টি, এটা যেহেতু অষ্টভুজ 8টি সমান ত্রিভুজ আকারে প্রকাশ পাবে। তো এই অনুপাতে যদি আমরা করতে থাকি তাহলে দেখুন উৎপন্ন কোণটা কত, অতএব উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে অতএব পি ও কিউব সমান 360 ডিগ্রি বাই 8। 360কে আমরা জানি বৃত্তের মানই হচ্ছে 360 ডিগ্রি, একে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা পেলাম 45 ডিগ্রি। তাহলে ওপি সমান ও কিউব 4 সেমি আমরা পেলাম। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে যে অতএব ত্রিভুজ ও পি কিউব এর ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণ ও পি ও কিউব
গুণ সাইন 45 ডিগ্রি। তো এটা আমাদের মান। আমরা এটুকু এখন দেখতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট থেকে উৎপন্ন কোণগুলো প্রত্যেকটি ক্ষেত্রে 8টি সমান বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হবে। এটুকু আমরা মুছে দিয়ে আমরা এখানে এখন করতে পারি সমাধান। তো এখন হাফ, দেখুন হাফ এর মান হচ্ছে গুণ 4 গুণ আর সাইন 45 ডিগ্রি মান তোমরা জানি হচ্ছে 1/√2। তো এখানে হাফ, আচ্ছা হাফের দায়িত্ব না, এখানে যদি কাটি 2 তাহলে 2 গুণ 4/√2। আমরা উৎপন্ন কোণগুলো মানগুলো বেরোলো ভিউয়ার্স। তো এখন ওপি ও কিউব সমান 4 সেমি, প্রত্যেকটার ক্ষেত্রে মানই 4, এই জন্য এখানে যেমন 4। তো দেখুন যে এখান যেহেতু আছে কত √2 4 আর নিচে আছে √2, এই রুট কাটলে কত হবে 4√2। এটাই কিন্তু আমাদের কয়ের রেজাল্ট। তাহলে আমরা যে মানটা চেয়েছিল অর্থাৎ ত্রিভুজ ও পি কিউবের ক্ষেত্রফল ও পি কিউবের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারলাম। এটা হচ্ছে বর্গ, এর ক্ষেত্রফল চা আছে বর্গ সেমি, অবশ্যই মানটা পেলাম। তো আমরা হাফ অর্থাৎ ওপির প্রত্যেকটা বাহু যেহেতু 4, এই জন্য 4 করে দিলাম। আর সাইন কিন্তু 45 ডিগ্রির মান কত ডিগ্রি 1/√2। তাহলে আমরা কিন্তু এটা ক শেষ করে খতে কি বলা হচ্ছে যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা এটা লিখি ক হতে পাই ত্রিভুজ ও পি কিউব ক্ষেত্রফল সমান 8 গুণ আর এর আগে পেলাম কত 4√2, তাহলে 4 8টা 32√2 বর্গ সেমি। তো ভিউয়ার্স একটা জিনিস মনে রাখবেন যে এখন এখানে বলা আছে সুষম অষ্টভুজ। সুষম অষ্টভুজ বলতে প্রত্যেকটা অষ্টভুজ প্রত্যেকটা 8টি বাহু আছে, এই জন্য 8। আর এ যেহেতু একটা কোণের মান অর্থাৎ ও পি কিউব, দেখুন ও পি কিউবের মান যদি পেয়েছিলাম কত 4, আর যতগুলো অষ্টভুজ আছে ও 8টা ভুজের সঙ্গে ওই যে একটা ত্রিভুজের মান যে ক্ষেত্রফল পেলাম ওইগুলো গুণ করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হবে। তাহলে আমরা কিন্তু খ রেজাল্ট শেষ, সেটা হচ্ছে 32√2। এটাই কিন্তু আমাদের ক্ষয়ের রেজাল্ট। এখন গতে আমাকে কি বলছে দেখুন, গতে বলছে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো। এখানে কিন্তু যুক্তি চাওয়া হচ্ছে ভিউয়ার্স। এবার এই যুক্তিটা কিন্তু আমাদের উপরে সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। তো সেই অনুপাতে আমরা যুক্তিটি এভাবে বলতে পারি যে এটা আমাদের যুক্তি দিতে হবে যে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের মধ্যে সহজতর হলো অনিয়মিত বহুভুজের আকারে অনেক ক্ষেত্রে, অনিয়মিত বহুভুজের আকারে অনেক ক্ষেত্রে এখানে ত্রিভুজ, আয়ত, বর্গ এবং অর্ধবৃত্তের প্রত্যেকটি ক্ষেত্রফল বের করতে হয়েছে। আর অষ্টভুজের ক্ষেত্রে এই জাতীয় কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সুষম অনিয়মিত আকৃতি সুষম বহুভুজের তুলনায় সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের মান বের করা অত্যাধিক সহজ। এই কথাটুকু লিখলেই আমাদের কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তর শেষ। তো আরেকবার আমার কথাটা ভালো করে শুনে খাতায় নোট করে লিখে রাখুন। কথাটি হচ্ছে এইভাবে লিখতে হবে গ নম্বর দিয়ে যে অনিয়মিত আকারে ও সুষম মধ্য সহজ হলো যে অনিয়মিত বহুভুজের আকারে অনেক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আকারে একটি অনেক খণ্ড খণ্ড আকারে বের করতে হয়েছে, কিন্তু সুষম অষ্টভুজের ক্ষেত্রে এই জাতীয় কোনো সমস্যা বা ভিন্ন ভিন্ন ভাগ করে মান বের করতে হয়নি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অনিয়মিত আকৃতি ও সুষম বহুভুজের তুলনায় সুষম অষ্টভুজের ক্ষেত্রফল মান বের করা সহজ। এই কথাটুকু লিখলেই আমার কিন্তু গ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান শেষ। তো ভিউয়ার্স আমরা কিন্তু ছিলাম নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট গণিতের 1, অর্থাৎ আমরা 1 নম্বর পর্বের মাধ্যমে 1 থেকে 4 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি সৃজনশীল করেছিলাম। আর আজকের পর্ব MS টিউটোরিয়াল পর্ব নম্বর 2-এ
আমরা আর 2টি সৃজনশীল শেষ করে আমাদের সম্পূর্ণ শেষ। তো ভিউয়ার্স অবশ্যই থাকবেন MS টিউটোরিয়ালের সঙ্গে, আর করবেন অনেক অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর প্রত্যেকটি শ্রেণী অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম প্রত্যেকটি শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। তাহলে অবশ্যই অলওয়েজ টাইম এই গণিতের সমাধান অবশ্যই পাবে। তো অবশ্যই পূর্বে প্র্যাকটিস আর এইভাবে করতে হবে অঙ্কের নিখুঁত সমাধান। তো অবশ্যই থাকবেন MS টিউটোরিয়ালের সঙ্গে, করবেন অনেক অনেক সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস। আর ইতিপূর্বে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তো ছাত্রছাত্রী ছোটো ভাই বোনদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আর এই যে এখন সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। সবাই শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ।